সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা অবগত আছেন যে আজকে আমরা আপনাদের দয়াল মার শুভ জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছে। মূলত এই দিনটা ছিল 25শে বৈশাখ। আমাদের কাজের সুবিধার্থে আজকে আগে নিয়ে আসি। আসলে ধর্মীয় অনুষ্ঠানাদি সুন্দর সুষ্ঠুভাবে করতে হলে ছুটি থাকা প্রয়োজন। ছুটির দিন ছাড়া যারা কাজ করে তাদের জন্য কষ্ট হয়ে পড়ে, কি বলেন? যেমন আমরা মঙ্গলবারে অনুষ্ঠান করলাম, আপনারা আসতে পারলেন না, আপনাদের যেমন যন্ত্রণা আমাদেরও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই কারণে বলছি যে আমরা অনুষ্ঠানটা পুরুষদের জন্য শুক্রবারে করে নেব, আর মহিলাদের জন্য আগামীকাল শনিবার অনুষ্ঠানটা পালন করব। পুরুষদেরকে কিন্তু অন্যান্য বছর আমরা দাওয়াত দিতাম না, আর কোনো সম্মেলনে মহিলাদেরকে আসতে দেয় না, বরং লেখি মহিলা আসা নিষেধ। গত বছর এক জাস্টিস আমাদের শামীমের কাছে বলতেছিল আপনাদের বিরুদ্ধে কেস হয়ে যাবে। জাস্টিস ছিল একটা মহিলা। আপনারা যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী নেত্রী মহিলা, অনুষ্ঠানের দাওয়াত পুরুষকে দিবেন, মহিলাদেরকে বলবেন আসা নিষেধ, এটা তো একটা প্রেস্টিজ প্রশ্ন, কি বলেন? এরপরে এই বছর আমরা ওই দাওয়াতপত্রে কি লিখছি? শুধুমাত্র পুরুষরা আমন্ত্রিত, আর নিষেধ করলাম না। কেউ ঠিক আছে? সম্মানিত আশিকে রাসূলের, আমরা বুঝি মহিলাদের আমাদের অনুষ্ঠানে আসার যে আকাঙ্ক্ষা, কত দুঃখ কষ্ট, তারা অনুষ্ঠানে আসতে পারে না। তারপরেও আমরা মাজবুর, মানে অসহায়, আমাদের কিছু করার নাই। এত মহিলাকে আমি কোথায় জায়গা দেব? এক সমীক্ষায় দেখা গেছে পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যা আমাদের বেশি। তো পুরুষে জায়গা দিতে পারে না, এই জায়গায় যদি আমরা মহিলাদের আসতে পারমিশন দিই, তাহলে আর মতিঝিলে অনুষ্ঠান করা যাবে? আমরা তো কষ্টের মধ্যে কাজ চালিয়ে যাচ্ছি। পরিষ্কার না? পরিষ্কার না? তা আমরা বলে দিয়েছি মহিলারা যারা আছেন, আশিকে রাসূল, আশিকা রাসূল মহিলারা, তারা সম্মেলনের দিন নিজে নিজের বাড়িতে ওই নামাজের বিছানায় বসে মোরাকাবা করবে, আজিজি করবে, কান্নাকাটি করবে। এদের দ্বারা সম্মেলনের ফজিলত পাবে। যেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যারা হজে গিয়েছেন পুরুষেরা, বিধান ছিল যারা সুস্থ, যাদের সামর্থ্য আছে তারা হজে যাবে। যারা ধনী অর্থ যাওয়ার ভাড়া, আসা যাওয়ার ভাড়া আছে এবং সুস্থ, অন্ধ নয়। আর অন্য যারা আসতে পারে না, বাড়িতে থাকবে, তারা ওই দিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক জন বলে তারা দেশে থেকে, বাড়িতে থেকে তাকবীরে তাশরিকগুলা পড়বে, প্রত্যেক নামাজের পরে। আমরা পড়ি না? তাহলে তাকবীরে তাশরিক পড়লে আমাদের পক্ষে যারা হজে গিয়েছেন তারা যতটুকু ফজিলত পাবে আমাদেরকে কম দেওয়া হবে না। তাহলে মহিলারাও যদি বাড়িতে থেকে বারবার স্মরণ করে আপন মুর্শিদের মাধ্যমে সম্মেলনের কথা আজিজি করে, কাকুতি মিনতি করে, তারা কম পাবে না। পরিষ্কার? যেহেতু আমাদের জায়গার অভাব, কষ্ট, আর এত লোককে জায়গা কোথায় বা দেব? দেওয়ানবাগ বলেন, 3 দেওয়ানবাগও হবে না।
ঠিক না ভুল বলেন তো? সুতরাং আমাদের এই কষ্টের মাধ্যমে অনুষ্ঠান করতে হবে। হয়তো বা একটা সময় আসবে পর আমরা আর সম্মেলন চালাতে পারবো না। দেখেন, এই কষ্ট কমানোর জন্যই আমরা আঞ্চলিক দরবার আরও 10টা, টোটাল এটা নিয়ে 11টা আঞ্চলিক দরবার আরও 10টা বাহিরে করেছি, যেন ওই এলাকার মানুষ নারী পুরুষ রহমত বরকত থেকে বঞ্চিত না হয়। আঞ্চলিকভাবে ওই সমস্ত এলাকায় আমরা সম্মেলন করে থাকি। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, সামনে যেমন আমরা মহিলাদের দ্বারা সম্মেলন শুরু করেছি, আবার পুরুষের সম্মেলনও সামনে আসতেছে। বিশ্ব আশিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। সম্মানিত আশিকের রাসূলেরা, যে কথা বলতে চেয়েছিলাম যে আজ ঐতিহাসিক স্মরণীয় দিন, যে জন্মদিনে আপনাদের দয়াল মা এই দলির দরাইল তশরিফ নিয়েছিলেন। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহের সবচেয়ে আদরের কন্যা ছিলেন তিনি। তো তিনি বাল্যকালেই ছোট অবস্থায় তার কাশপ খোলা ছিল, অন্যান্য বাচ্চারা খেলাধুলা করতো, তো উনি বাচ্চাদেরকে ডেকে ডেকে বলতেন, চলেন আমরা একসাথে আল্লাহর জিকির করি। জিকির করি বলে বাচ্চাদেরকে নিয়ে আল্লাহর জিকির শুরু করতে দেখা গেছে উনি জজবা হইয়া বেহাল বেকার হয়ে পড়তেন এই জিকিরের মাধ্যমে। তো বাসায় যারা ছিলেন, দরবার শরীফের সৈন্যবারা যারা ছিলেন, ওনারা ওই মনে করতো যে দুষ্টামি করতেছে, এতটুকু বাচ্চা এই ফালাফালি করতেছে, কী কারণ? তখন ওনারা ডাইকিয়া টানাটানি করেছে না, তার কোনো জ্ঞানই নেই। তখন জজবা হলে উনি অনেক কিছু দেখতে পারতেন, অনেক কিছু দেখতেন। পরিষ্কার? অন্তর্দৃষ্টি খুলে গেলে মানুষ অনেক কিছু দেখে। তার ছোটকাল থেকেই অন্তর্চক্ষু খোলা ছিল। আপনারা অবগত আছেন, সে অচিন লোকের সন্ধানে আত্মার বাণীতে ধারাবাহিক লিখত। ওই তার অচিন লোকের সন্ধান নাম দিয়ে তার ছায়ের সুলুক এবং গ্রহ থেকে গ্রহান্তরে ভ্রমণ, কোথায় কি দেখেছে, কি ঘটেছে, এগুলো সে অচিন লোকের সন্ধানে বলে নিয়মিত আত্মার বাণীতে লিখতেন। মজার ব্যাপার, যতটুকু লিখতেন অনেক শান্তি পাওয়া যেত। এটুকু পড়লে পুরো আত্মার বাণীর আত্মার জ্বালাটা মিশে যেত। পরিষ্কার না? পরিষ্কার না? আত্মার বাণী এটার নাম করে নিয়েছে আত্মার কষ্ট দূর করে শান্তি দেওয়ার জন্য। এটা বলে প্রত্যেক মানুষের আত্মারই বাণী। মানুষের ভিতরে একটা রুহু আত্মা আছে, তো আত্মাটা কি বলে সেই বাণী এখানে সংগ্রহ করা হইতো, লিপিবদ্ধ করা হইতো। তো আমি এখন বলছি আমাদের যারা আছে তাদেরকে যে তোমরা আস্তে আস্তে আত্মার বাণীতে লিখতে শুরু করো। অচিন লোকের সন্ধানও লেখো, বিভিন্ন আর্টিকেলও লেখো, কারণ আত্মার খোরাক মানুষকে দিতে হবে। তো কি বলেন? দিতে হবে না? হবে না? আর আমরা তো দিতে গেলে, যেমন আমি ওখানে তাফসিরে আবদ্ধ হয়ে পড়েছি। তাফসির লিখতে গেলেই আত্মার খোরাক দিতে হবে, দিতে গেলেই দেহের খোরাকের সাথে আর রুহের খোরাক মিলে না। দেহের খাদ্য একটা, রুহের খাদ্য আর একটা। দেহের খাদ্য হলো জাগতিক মানে খাবার খাদ্য, আর রুহের খাদ্য হলো নূর, আল্লাহর জাতি পাকের নূর এবং আল্লাহর সিফাতের নূর। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আমরা তাফসীর যেভাবে লিখতেছি, চেষ্টা করতেছি আত্মিক ব্যাখ্যা বিশ্লেষণ যেন আমরা দিতে পারি। নিশ্চয়ই দ্বিতীয় খণ্ড কারা পড়ছেন? হাত উঠান তো। তাফসীরের দ্বিতীয় খণ্ড পড়লে কি ভালো লাগে? হাত নামান। পড়লে ভালো লাগে? আমরা চেষ্টা করেছি যে আত্মার বাণীর দ্বিতীয় খণ্ডের মধ্যে, যেহেতু কোরআনের যে অংশ আমরা লিখতেছি এটা হলো আল্লাহর জাত পাকের সিফাতের পরিচয়, আর প্রথম খণ্ডে আল্লাহর জাত পাকের পরিচয়, আর আল্লাহর গুণবাচক নামের যে পরিচয় সেটা হলো দ্বিতীয় খণ্ডে। তৃতীয় খণ্ডে ষষ্ঠ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত হবে। আমরা দ্বিতীয় খণ্ড সিফাতের পরিচয়ের প্রথম খণ্ড লিপিবদ্ধ করেছি, সিফাতের পরিচয়ের দ্বিতীয় খণ্ড সামনে লিখতেছি।
পরিষ্কার না পরিষ্কার না? আমরা কাজ করতেছি, আশা করি এগুলা পেলেও পরম শান্তি পাবেন। তবে দ্বিতীয় খণ্ডের মধ্যে একটা চিত্র দেওয়া হয়েছে। আমার জানা নাই মানব জগতে সৃষ্টির পরে এই পর্যন্ত খোদাই প্রশাসনের নকশা চিত্র এই পর্যন্ত কোথাও কোনো দেশে কেউ বলেছে? আপনারা যারা দ্বিতীয় খণ্ড নিয়েছেন বা নেন নাই, নিয়ে দেখেন ওই আল্লাহ যে খোদাই প্রশাসনে কীভাবে মিটিংয়ে বসে, কে কোথায় বসে, আল্লাহ কোথায় বসে, রাসূল কোথায় বসে, মুজাদ্দেদ ইমামরা কোথায় বসে, কুতুবুল আকতাব কোথায় বসে, আমরা পরিষ্কার নকশা করে দিয়েছি। যারা নিছেন এরকম দেখা যায় একটা নকশা, আর এর নকশাটা খুললে দেখবেন এটা পরম শান্তি। এর ভিতর থেকে একটা রহমত, বরকত, শান্তি ভিতরে ঢুকতেছে। পরিষ্কার না পরিষ্কার না? এটা লিখতে গিয়ে অনেক চিন্তা করছি যে আবার বাহ্য জীবনে গুলমাল, আবার আর কতদিন ব্যয়, সারা জীবনকে মারফত গোপনেই থাকবো। কি বলেন, গোপন থাকবে? এটা প্রকাশ হইতে হবে না? সুতরাং আমরা চিত্রের সাহায্যে খোদাই প্রশাসন যে কীভাবে হয় এটা প্রকাশ করতে চেষ্টা করেছি। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, আজকে আপনাদের হযরত দয়াল বা রহমাতুল্লাহের জন্মদিন। তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, আমরা দীর্ঘদিন একত্রে ছিলাম। তো আসলে তার 16 বছর বয়সের পর থেকে আমার সাথে তার বিয়ে হয়। এরপর থেকে যা ঘটেছে, যা দেখেছি, এটা আমি তো বাস্তবে দেখেছি। শুনি একজন মেয়ে ছিলেন পোস্টে কুতুবুল আকতাব। কুতুবুল আকতাব হইল খোদাই প্রশাসনের সেনা প্রধান। যেমন আমাদের রাষ্ট্রের সেনা প্রধান একজন আর্মির জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হয়, আর সেনা হয় সৈনিক র্যাঙ্কের দ্বারা। সৈনিক থেকে সেনা প্রধান, লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত অনেক র্যাঙ্ক। খোদাই প্রশাসনের সেনা প্রধান পর্যন্ত 40টা র্যাঙ্ক আছে। পরিষ্কার না পরিষ্কার না? 40টা র্যাঙ্কের সবার যে উপরের র্যাঙ্কটা, সেটাই হলো কুতুবুল আকতাব। এর আগে একজন মারা গেছে। আমার প্রথম সন্তান ছিল বিলকিস, নাম রাখছিলাম, মেয়ে। তো অল্প বয়সে সে মারা যায়। সম্মানিত আশিক রাসূলেরা, আমি সব সময়, আমি আপনাদেরকে আগেও বলেছি, আমি এবং আমার স্ত্রী মিলে চেষ্টা করেছি বাচ্চাদেরকে আধ্যাত্মিক জগতের তালিম শিক্ষা দিতে। তো রমজান মাসে যখন আমরা ইফতারের টেবিলে বসতাম, আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমি তাদের নিয়ে মুরাকাবা করে দিতাম। আমি ফায়েজ বাজাইতাম, ওরা মুরাকাবা করত। বলে বলতাম, দেখো তো দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া করে টেবিলে তশরিফ নেন কিনা। দয়াল রাসূল তশরিফ নিলে উনি যদি রোজা খোলে আমরা রোজা খুলব, না আমরা রোজা খুলব না। এইভাবে রমজানে আমরা এই প্র্যাকটিসটা করতাম, এখনো করি। এতে ছোটকাল থেকে বাচ্চাদের আল্লাহকে চিনার, রাসূলকে চিনার, আউলিয়া কেরামকে চিনার, অন্তর্দৃষ্টি খোলার পুরা সুযোগ পেয়েছে। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, সুতরাং তখন থেকেই যেমন এরা দুই দিক থেকেই, তার নানা ছিলেন ওই যুগের অলিদের বাদশাহ, যুগের ইমাম, তার নানি ছিল উচ্চ পর্যায়ের অলি আল্লাহ, আর তার মাও ছিল কুতুবুল আকতাব, এবং আমাদের ফ্যামিলিতে তার জন্ম। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, আপনার মা যে সন্তানগুলা দিয়ে গেছে আমাদের জন্য পরম নিয়ামত, রহমত, বরকত। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যে কারণে তাদের কোনো কষ্ট হোক এটা আমরা চাচ্ছি না, সন্তানদের কোনো কষ্ট হোক আমি চাচ্ছি না। ফলে
তার মা জগৎ থেকে বিদায় হওয়ার পরে আজকে 3 বছর যেন আমি কিন্তু বিবাহ শাদীর কোনো চিন্তা ভাবনা করছি না, যাতে সন্তানদের কোনো কষ্ট না হয়, মোহাম্মদ ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি না হয়, এবং আরেকজন কোথায় পাবো ওই রকম বংশের, ওই রকম জাতের। আমি তো আল্লাহ তো আমাকে সাহায্য করতেছে। আর তার মার সাথে আমার কথা ছিল, সে আমার কাছে প্রার্থনা করে, কি আপনার পেশ লাগেনি আমার কথা, সে আমার কাছে প্রার্থনা করেছিল যে আপনি যত জন্মে আসবেন আমি আপনার স্ত্রী হিসেবে থাকতে চাই, এটা আমার প্রার্থনা। তা আমি তার প্রার্থনাটা গ্রহণ করেছিলাম। তাহলে আমি যদি অন্য বিয়ে শাদী করি তাহলে তার কথাটা তো থাকবে না, কি পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, এখনো জাহেরিতে আমরা জানি আমার স্ত্রী বেঁচে নেই, কিন্তু মূলত আমার মন জানে সে সবসময় আমার পাশে আছে। অধিকাংশ সময় বাসার থেকে কোনো নিচের জন্য কোনো একটা নতুন নতুন ঘটনা আসে, নতুন নতুন কথা আসে, তা আমি এটা শুইনা বাসায় গিয়ে তার নাম ধরে ডাকতে থাকি। আমি নর্মালি আমার স্ত্রীকে কি ডাকতাম না, কি বলে ডাকতাম না, হ্যাঁ, ও আমার স্ত্রীকে আমি মনো করে ডাকতাম। গিয়া সেরা বাসায় গিয়ে ডাকতে, আমি মনো, আমার খেয়াল থাকে না যে উনি এখন জাহেরেতে নাই, মনো মনো করে ডাকতেছে। কোনো সময় আমার মেয়েটা দৌড়ে আসে, বাবা কি হয়েছে, বা অন্যরা দৌড়ে আসে কি হয়েছে, কিন্তু আমার তো মনে নাই সে যে চোখের আড়ালে চলে গেছে। বিশ্বাসই আপনাদের? এবং আমি বাসায় দেখলে আমি স্পষ্ট বুঝি আমার স্ত্রী আমার পাশে উপস্থিত আছে। এবং সে আমার ছেলে মেয়েরা যখন তার রোজা জিয়ারতে যায় বলে দেয়, তোমরা সবসময় তোমার বাবার সাথে দেখে খেয়াল রেখো, তোমার বাবার যেন কোনো কষ্ট না হয়, সবসময় তোমার বাবার দিকে সতর্ক দৃষ্টি রাখবা। ওরা যদি বলে বাবা যেন এটা বলছে, কিন্তু তোমার বাবার সাথেই তো আমি থাকি। পরিষ্কার না? পরিষ্কার না? যে কতটুকু পাওয়ারফুল আত্মা হইলে রোজার থেকে বলতে পারে আমি তো তোমার বাবার সাথেই থাকি। কমলাপুরবাসীরা জানেন, গত 1 বছর আগে রোজা থেকে একটা আলো উপরের দিকে উঠেছিল, কতটুকু সূর্যের মতো না, মেঘের ভিতর দিয়ে সকালে যে সূর্যটা উঠে যে বড় সাইজের, ওইরকম একটা আলো মেঘের ভিতর দিয়ে মদিনা থেকে বাবের মত আসতেছে আর যাইতেছে। আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, থাকতে কাশি, গ্রাম বাংলায় বলে থাকতে কাশি, হারাইলে দাও। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, আসলে আমরা তো একসাথে ছিলাম, কত পাওয়ারফুল আত্মা যে ছিল এটা আমরা দেখেছি, আমরা দেখেছি। আর আপনারাও জানেন, উনি ইন্তেকাল করার পরে আমরা কত ঘন্টা রাখছিলাম? 38 ঘন্টা মানে বাসার মধ্যে রেখেছিলাম। তো উনি গোসল টুসল দিয়া তাকে 38 ঘন্টা আমার বিছনার মধ্যে আমার বালিশে শোয় রাখছে। মানুষে কাফন পরে কি বিছনার মধ্যে শুইতে দেয় কেউ? তাও আবার আমার বিছনায় বালিশের মধ্যে শোয়ে রাখছে। যখন কমলাপুর নিয়ে যাওয়ার সময় হয়েছে, তখন তাকে ওই বিছনা থেকে উঠাইয়া আবার ওই যে খাটিয়ার মধ্যে, কি বলে, বক্সের মধ্যে দেহ মুবারক রাখছে। তো আসলে তখন অনেক ঘটনা ঘটেছে। এক সময় আমি বলছি, সাইদুর মেয়েরা বলতেছিল যে এখান থেকে লড়লে চললে দেহ মুবারক নামার সময় পড়ে যেতে পারে, গায়ে থেকে পড়ে যেতে পারে, বাঁধলে আটকে দিলে ভালো হয়। তো আমি আবার ফিতাটি দেয় না, আমরা এটা বলছি ঠিক আছে বান্ধব, ওনারা সবাই বান্দাটি আটকে দিছে। আমাকে বলেন তো, আমাকে বলে জানা যায় না,
নামাজ আগ মুহূর্তে যখন এখান থেকে নিচে নামাইতেছি জানাজার জন্য, আমাকে বলে আমি কি আসামি, আমার বান্দা চিন্তা পাঠাইতেছেন? কি বুঝলেন? এই কথা বললে কি আর ইচ্ছা হয় বাক্সের ভিতরে কবরে রাখতে? একেবারে স্পষ্ট ডাকনা খোলার পরে বললো আমি কি আসামি, আমার জন্য বান্দা চিন্তা পাঠাইতেছে। বোঝা যায় তিনি কোন পর্যায়ের ওলি আল্লাহ ছিলেন। সম্মানিত আশিকের রাসূলেরা, আরো অনেক ঘটনা আছে, বলা সম্ভব নয়, কারণ অনেকেই বুঝতে না পেরে বিভ্রান্তি সৃষ্টি করবে। সুতরাং ওলি আল্লাহ তো ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু তো আল্লাহর বন্ধুই। পরিষ্কার না? পরিষ্কার না? এ দেশে থাকুক বিদেশে থাকুক বন্ধু বন্ধুই হয়, আসমানে থাকুক আর জমিনে থাকুক বন্ধু তো বন্ধুই। পরিষ্কার না? পরিষ্কার না? উনি উচ্চ পর্যায়ের ওলি আল্লাহ ছিলেন। তো আমরা চেষ্টা করেছি মুহাম্মদ ইসলামটাকে তুলে ধরতে। তো আমরা যখন মুহাম্মদ ইসলামকে নিয়ে তাফসিরের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সম্ভবত উনি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাদের প্রথম তাফসিরের কাজ আল্লাহর পরিচয়ের সমাপ্ত হয়েছে। আল্লাহর পরিপূর্ণ জীবনটা, জাতের পরিচয়টা লেখা শুধু সমাপ্ত হয়েছে। তখন ছিল রমজান মাস। আমি ওনাকে বাসায় গিয়ে 23শে রমজান না, বাসায় গিয়ে সংবাদ দিয়েছিলাম। তখন সুস্থ তো আমি গিয়ে বললাম ইফতারের সময়, আজকে আমরা আল্লাহর পরিচয়, জাত পাকের পরিচয় লিখে সমাপ্ত করেছি, পরিপূর্ণ দলিল প্রকাশ করতে সক্ষম হয়েছি কোরআন ও হাদিস দ্বারা। অনেক আনন্দের একটা হাসি দিলেন, খুব খুশি হলেন। তো এই হাসি তার জীবনের শেষ। এই রাত্রি সে দুনিয়া থেকে চলে গেছে। যাইবার আগে আমরা শুধু জাহেরাতে শোনাই দিতে পারছি যে আল্লাহর পরিচয় লেখা সম্ভব হয়েছে। সম্মানিত আশিকের রাসূলেরা, আসলে মহামানবগণ, ওই মৃত্যু শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া বা রূপান্তরিত হওয়া। মৃত্যুর অর্থ মইরা যাওয়া নয়, কারণ মানবের জীবন শুরু হয় দেহ এবং রূহ একত্রিত হওয়ার পরে। যখন মায়ের পেটে শিশুদের পরিপূর্ণ দেহটা সৃষ্টি হয়ে সারে, 4 মাসে মানব আকৃতিটা লাভ করে সারে, তখন এই রূহটা তার ভিতরে প্রবেশ করা হয় আল্লাহর পক্ষ থেকে। এই রূহটা প্রবেশ করলেই বাচ্চা মায়ের পেটে লড়াচড়া শুরু করে। পরিষ্কার? এরা কিন্তু বাচ্চা প্রাণহীন। ওই রূহটা মায়ের পেটে যাওয়ার পরেই, ওই সন্তানের দেহের ভিতরে ঢোকার পরেই ওই শিশুর মানব জীবনের যাত্রা শুরু হইল। দুনিয়াতে এসে মানব জীবন চলতে রইল একসাথে। যেমন আপনার দেহে আঘাত লাগলে আপনার রূহ কষ্ট পায়, পায় না? পায় না? আপনার যেখানেই আঘাত লাগে শরীরের, রূহ কষ্ট পায়, পায় না? পায় না? রূহ চলে গেলে আপনার শরীরে যত আঘাত করুক দেহ আর কষ্ট বুঝবে না। মৃত্যু ব্যক্তিরে কুপাইয়া কুচু কুচু করে কাটলে, 18 টুকরা করলে মৃত্যু ব্যক্তি কিছু বলতে পারে? মৃত্যু তাকেই বলে যখন রূহটা দেহ থেকে বেরিয়ে চলে যায়। মৃত্যু হয়, দুইজন বিচ্ছিন্ন হয়ে যায়, মানে গৃহ হারা হয়ে যায়। দেহ থেকে রূহটা বেরিয়ে চলে যায়। খাঁচার পাখি খাঁচা থেকে বের হয়ে চলে যায়, তখন আর পাখি থাকে না, শুধু খাঁচাটা। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু ওলি আল্লাহদেরটা ব্যতিক্রম। ওলি আল্লাহদের ঘটনা হইল, যদিও ওনাদের রূহ বের হয়ে চলে গেছে, কিন্তু যে খাঁচার ভিতরে দীর্ঘদিন অবস্থান করেছিলেন, ওই রূহুর অবস্থানের কারণে ওই দেহ পবিত্র হয়ে যায়। ফলে দেহ আর অপবিত্র থাকে না, যে কারণে ওই বাউল মোবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ছিল।
পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, এই পবিত্র মানুষজন পবিত্রতার সাথে থাকে, অর্থাৎ পবিত্র আত্মার সান্নিধ্যে থাকে, সহবতে থাকতে থাকতে দেহটাও আলোকিত হয়ে যায়। তখন দেহটা কাজ করে বাল্বের মতো। দেহের ভিতরে রুহটা যে আলো দেয়, সে আলোটাই বাল্বে পাস করে দেয়, বিচ্ছিত হয় বাল্বের থেকে। দেখেন পরিষ্কার না পরিষ্কার না? কিন্তু বিদ্যুৎ তো আপনি চোখে দেখবেন না, বিদ্যুৎ কিন্তু দেখা যায় না। তাহলে বিদ্যুৎ নিরাকার, বাল্ব দেখা যায়, বাল্ব আকার কি আকার হয় আলোটা ধারণ করার পরে, দেহের ভিতরে প্রবেশ করার পরে। পরিষ্কার না পরিষ্কার না? আমি কি গুছিয়ে বলতে পারতেছি? সম্মানিত আশিকে রাসূলেরা, তো উনি কঠোর সাধনা করতেন। আমি দেখছি এই বর্ষে তো বসছি, মোরাকাবায় বসলে এই যে বর্ষে তো বসছি, রাত দিন একাকার করে ফলাইতে পারতেন। তো উনি উচ্চ পর্যায়ের ওলি আল্লাহ ছিল, আপনাদের সন্দেহ আছে? তো আমরা চাচ্ছি যে একদিন আমি প্রায় যাইতাম, অনেক কথাবার্তা গিয়ে বলতাম, এরপরে আবার আস্তে আস্তে ঠান্ডা বেড়ে গেল, আমার যাওয়াটা বন্ধ হয়ে গেছে। এরপর যাইতেই পারি না। তো জাকিরদেরকে এই পরামর্শ দিছি, আপনারা নিয়মিত যে যখন সময় পান জিয়ারত করতে যায়েন। কারণ একটা শ্রেণী মুড়ি করে মানুষ মৃত্যুর পরে কিছু দিতে পারে না, কিছু করার নাই। আল্লাহ পারে না, আল্লাহ পারে না, মানুষ পারে না, কিন্তু আল্লাহ তো পারে। তো যে মানুষটার ভিতরে আল্লাহ দেহটাকে আলোকিত করে দিছে, যে মানুষটার দেহকে আল্লাহ তার নূরের আলো দ্বারা আলোকিত করেছে, তিনি পারবেন না? জিন যদি একটা রোগীর সাথে মিশে, তখন রোগীর চোখ, রোগীর কান, রোগীর মুখ দেওয়া জিনে কথা বলে। বিশ্বাস করেন না করেন না? জিন ছেড়ে দিলে তখন রোগীর মুখ দেওয়া রোগী কথা বলে। এর অর্থ ওই নেই জিনের কথাগুলা রোগীর কথা। পরিষ্কার না পরিষ্কার না? একটা সাধারণ জিন যদি একজন মানুষকে আসর করে তার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে কথাবার্তা বলতে পারে, মহান রব্বুল আলামিন তার প্রয়োজনে তার এক বন্দার সাথে দয়া করে মিশিয়া কথাবার্তা কি বলতে পারে? এই কথাবার্তাকে আল্লাহর কথা বলে, এই অবস্থাটাকে ফানাফিল্লা বলে। এই কারণেই মনসুর বলছিল, আনাল হক, আমি হক, আমি আল্লাহ। পরিষ্কার না পরিষ্কার না? পরে ওই যে দেশের কাজী তার বিরুদ্ধে ফতোয়া দিয়া তখন তাকে শুলে ছড়ানো হয়েছিল, তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছিল। রক্তের কণিকা বলতে শুরু করলো আনাল হক, বলতে একটা মুখে, এখন কোটি কোটি রক্তের ফুটা আনাল হক বলতে জানি, বেড়া বিপদে পড়ছে না? তখন শরীয়তের কাজী বিচার করত, কাজ হিসাবে নির্দেশ দিলেন, ঠিক আছে, চায়ের কণাগুলা নিয়া নীল নদীটা, ওই নীল নদী, ফোরাত নদী, ইরাকের কেউ বলে নীল নদী বা ফুরাত নদী, নদী একটাই, বিভিন্ন নামে, ওই নদীতে নিয়ে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে এই ঘটনা ঘটার আগেই হজরত মানসুর হাল্লাজ এই ঘটনার আগেই তার বক্তকে বলে গেছিল, জাতি হইতো আমাকে ভুল বুঝা বিরোধিতা করবে, কষ্ট দিবে, আমাকে হত্যা করা হবে, তখন নদীর মধ্যে যখন এই টুকরাগুলো ফেলে দিবে, আমার দেহের কর্তৃত্ব অংশগুলা নদীতে বান ডাকবে এবং মহাপ্লাবন হইয়া জাতিকে ডুবাইয়ে মারবে। এই কথা বলার পরে আমার এখন জাতিকে কিভাবে বাঁচাবো? আমি যে কম্বলটা ব্যবহার করি, তোমরা এক কাজ করো, আমার কম্বলটা খাদেম রেখে বলে, আমি কম্বলটা তোমার কাছে দিয়ে গেলাম। যখন ফুরাত নদীতে মহাপ্লাবন শুরু হবে, তখন এই কম্বলটা গিয়া নদীর পাড়ে গিয়া তুমি বলবে, হে নদী, তুমি
মনসুরের ওই দুহাই, মনসুরের কম্বলের বরগদে থেমে যাও, ঠান্ডা হয়ে যাও। এটা দেওয়ার পরেই আবার বন্যা থেমে যাবে, মানে ওই নদী শীতল হয়ে যাবে, পরিষ্কার। সম্মানিত আশেকের রাসূলেরা, উনার এই জজবাতটা আসছিল, উনি স্বপ্নে দেখতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একতলা বিল্ডিংয়ের ভিতরে জামে আম্বিয়া, জামে আউলিয়াদেরকে নিয়ে মিটিং করেছেন। ওই যে আপনাকে তাফসিরে যে নকশাটা দেওয়া হয়েছে এরকম বসা, তখন বিল্ডিংয়ের একটা ছিদ্র দিয়া সূর্যের তাপ রাসূলের চেহারা মুবারকে পড়তেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরক্তি বোধ করতেছে। আপনার চোখে দিয়ে ছিদ্র দিয়ে যদি একটা আলো এসে চোখে পড়ে, বিরক্ত বোধ করবেন না? তো মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরক্ত বোধ করতেছেন। তো এই মজলিসে যত ওলি আল্লাহরা ছিলেন, আম্বিয়া একরাম ছিলেন, সবাই ছুটাছুটি লাগাইছে আলোটা বন্ধ করবে কীভাবে। কেউ আর চেষ্টা করে বন্ধ করতে পারলেন না। মনসুর এই মজলিসে উপস্থিত ছিলেন। গায়েবে একটা আওয়াজ আসলো, যতক্ষণ না মনসুরের শহীদ হওয়ার পরে মাথা মুবারক এই ছিদ্রে দেওয়া হবে, ততক্ষণ এই আলো আসা বন্ধ হবে না। এই স্বপ্ন দেখেই মনসুর হাল্লাজ জজবা হয়ে গেল, বেহাল বেকার হয়ে বলতে শুরু করলো আনাল হক। আগে বলতেছিল হুয়াল হক, এরপরে বলে আনাল হক, মানে ওই আল্লাহ, এরপরে কই আমি আল্লাহ। কি আমি হক? আসলে মনসুর বলে নাই, মনসুরের জবানটা ব্যবহার করে রাব্বুল আলামিনই বলতেছে ওই জিনের মতো, আমি হক, আমি হক। আল্লাহ কি বলতে পারবে না আমি হক? পারবে না, পারবে না। জিনে কি বলতে পারবে না আমি জিন? ওই রকম মেসাল দিলাম একটা, যাতে বুঝে আসে। বলতেছিল হুয়াল হক, এখন বলে আনাল হক, আমি হক। বলার পরে কাজী এই বিচার করলেন। এরপরে বিচার করে সুরে চড়াইয়া অঙ্গ প্রত্যঙ্গ কাইটা কাইটা রক্ত প্রবাহিত করার পরে আগুন দিয়া পোড়াইলেন। আগুন দিয়া পোড়ানোর পরে ছায়ের কোনা আনাল হক বলতে শুরু করলো। ছায়ের কোনা গিয়া নদীতে ফেলে দেওয়া হইলো। ফেলে দেওয়ার পরে নদীর পানির ফুটাগুলা মানে শাঁসার রব্দের উপর দিকে উঠতেছে, এবং প্রত্যেকটা ফুটা বলতেছে আনাল হক, আনাল হক। ফিরাও কাজী সাহেব, কাজী যখন পারলে ফিরে দাও। মশার ব্যাপার, এই গুনগুনা জিকির শুনবার জন্য কাজীর এক মেয়ে ছিল, যুবতী, বিয়ের উপযুক্ত। সবাই গিয়া দেখতেছে পানি যেন আনাল হক করতেছে ফুটা ফুটা। কাজীর মেয়ে ওই নদীর পাড়ে গিয়া দাঁড়ায় দেখতেছে যে কি হচ্ছে, কিসে আনাল হক বলে। দেখছে চায়ের কোনাটা যে পানির ফুটাতে মিলছে, ওই বাড়িতে বাচ্চা চার কোনাটা বলছে আনাল হক, আনাল হক বলতেছে যখন, মানে অনেক সুন্দর বড় ভালো ঘটনা। কাছে গিয়ে যখন আরো ভালো মতো শুনতে চাইছে, নাকের ভিতর দিয়ে ওই চায়ের কোনাটা আনাল হক কাজীর মেয়ের পেটের ভিতরে ঢুকে গেছে। কাজীর মেয়ে গর্ভবতী হয়ে গেছে। পরিষ্কার। এখন তোমার মেয়েরে সামলাও। আরেকজন শুলে চড়েছ, এখন তোমার মেয়েরে কি করো? মেয়ের তো বিয়া হয় নাই, পেটে যে বাচ্চা। পরিষ্কার না? পরিষ্কার না? এখন তো কাজী ওর বিপদে পড়ছে। অনেক লম্বা ঘটনা, আমি ওই দিকে যাবো না, আমরা তো আরেকটা ঘটনা নিয়ে পড়ছি আজকে। সুতরাং এইভাবেই আল্লাহ তার বন্ধুদেরকে সম্মানিত করেন, শ্রেষ্ঠত্ব বোঝাই দেন। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশেকের রাসূলেরা, আপনাদের হযরত দয়াল মার অসংখ্য ঘটনা আছে। আমরা একসাথে থাকতাম তো সবসময়। আমি বাইরে আসলে, একবার আমি রংপুরের সফরে গেলাম, তো গেলাম পরে আমার একটা মাহফিলে একটা সমস্যা হয়েছিল। এক পীর আমার ঘুমের মধ্যে আমার বান মারছিল। তো বান মারছে পরে আমি তো ঘুমে, তখন আমার নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে, মানে মরে যাবার উপক্রম। ঘুম ভাঙার পরে তো আমি আবার এটা ঠিক কিল্লা টিল্লা করে ঠিক করে নিছি। বাসায় আসছি পরে শুনলাম তা আমার স্ত্রী বাবাজানকে গিয়ে বলতেছে আমার কথা, যে ওনার তো বান মেরে মেরে ফেলাইতেছে। আচ্ছা, সে দেখলো কেমনে?
মোরাকাবা করে তো দেখেন এমনি যে ওনার তো বান মারছে। বাবা জাকের ভাইদেরকে দিয়ে সলভ করলেন, ব্যবস্থা করলেন, একটা খাসি মানত করালেন। আমার স্ত্রী একটা খাসি আবার দিয়া দিছে মানত। আইসা শুনলাম, আমার কই কি কোনো সমস্যা হয়েছিল? না, পিরালি করতে গেলে কত সমস্যা আছে। তারপরে বান মারছিল যে হ্যাঁ বান মারছিল। তুমি জানো কেমনে? এরপর তো বানটা ফিরালাম আমরা। কি বুঝলেন? পাওয়ার ছিল ছিল না ছিল না? সুতরাং অনেক উচ্চ পর্যায়ের উনি আল্লাহ ছিলেন। তা আমি একদিন সাইদুর ভাইদের সাথে আমার ছেলেদেরকে নিয়ে গেছি জিয়ারত করতে। তখন আমি বলে আসলাম, দেখো তুমি তো এখানে আরামসে ঘুমাইতেছ, আমার তো লাল বাতি জ্বলছে, এখন মহিলাকে দেখবো কেডা আর পুরুষরে দেখবো কেডা? আমি কোন দিকে যাবো? আমি তো মানুষ একজন, আমার তো লাল বাতি জ্বলছে, তোমার কি আরামে ঘুমাইতেছ? তো জিগেলো কি করতে হবে? আমি বললাম যত নালিশ পালিশ আছে সব নালিশ তোমার কাছে পাঠাই দেবো, তোমার কাছে নালিশ দিলে তুমি এটা করে দিবে, যেটা সমস্যা হয় আমার কাছে পাঠিয়ে দিও করে, আর বাকি সব তুমি নালিশ শূন্য এদের মানত মনত ঠিক করে দিও। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা নেব না। এরপর দিয়ে কিন্তু যত লোক নালিশ নিয়ে যায় উপকার হয়, হয় না? হয় না? সেও এখনো আমাদের একটা কর্মী আশেকের রাসূল, এই যে আশেকের রাসূলদেরকে পাঠায় বিভিন্ন সমস্যা হইলে মানত করে উপকার হয়। কিন্তু আবার জাকের এসে বলে, বাবা মার দৌড় বলে মানত করছিলাম, ওই মানতরা এখানে দিলে চলবে নাকি ওইখানে দেব? ওইখানেই দেন। কি বুঝছেন না? বুঝেন নাই? আমরা চাচ্ছি আমরা ভিন্ন, এটা প্রমাণ করতে চাচ্ছি না। আসলে আমরা ভিন্ন না, এক। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশেকের রাসূলেরা মানুষ থাকতে বোঝা যায় না, জগৎ ছেড়ে চলে গেলে বোঝা যায় আল্লাহ তারে কি ক্ষমতা দিয়ে পাঠাইছেন। পরিষ্কার? তার সান্নিধ্যে থাকার কারণেই তরিকার বুঝটা আমার কাছে সহজ হয়েছে। তার সাথে থাকাতে তরিকার বুঝটা আমার জন্য সহজ হয়েছে। সে আমাকে পাশে থেকে সব সময় পরামর্শ দিছে আমি কেমনে চলবো। কারণ আমি তো তরিকার পক্ষে ছিলাম না, সম্পূর্ণ বিপক্ষে ছিলাম। সে একটা পল্লী গ্রামে জন্ম নিছে, অথচ ভাষা মিল নাই, কথার মিল নাই, আলোচনার মিল নাই। সে একদম সরল সোজা। এরপরও আমাদের মধ্যে মতানৈক্য ছিল না। মাঝে মাঝে একটু খুচা টুচা দিছি, দিলেই আমি যদি আবার একটু ঠাট্টা করে খুচা দিতাম, উনি ঠাট্টা বুঝতেন না, তো আমার ঠাট্টা ভালো লাগে না। তো একটু মানে মনটা বেজার। এই যে আমার সামনে বসছে, তো আমি একটু খুচা দিলেই কি খুচা পাক শাক করছে। তো আমি বললাম আজকে পাক কে করছে রে? আমি জানি। কেন খারাপ হয়েছে? দূর, খাইতেই পারলাম না। এই উচ্চাসীরা বুদবুদ করে যাইতেছে তার রুমে, এখন আর বসবো না। ওইখানে গিয়ে বসলে আমি বললাম এই কই গেল, আসো না। তা আবার তাকে রয়েছে, আমি কি করি? ডাক দিলেই আবার উঠে গেছে, গিয়ে বসছে। এইটা আমার ভালো লাগে না। একবার ডাকিয়ে ডেকে আনবো, আরেকবার অপমান করবো। আমি কি অপমান কি? আমি দেখলাম তুমি কি কো, আমার তো ওই ঠাট্টা ভালো লাগে না। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের জীবনটা ভালোই ছিল, তো এখন চলে গেল, আমাদের জীবন ভালো আছে। মানে কেমন সরল, আমি আপনাকে কেমনে বোঝাবো যে বাসার কাজের বেটিরা সময় মতো খাওয়ান যায় না, অনেক দেরি, যে প্রায় দিনই এখানে আসরের নামাজের আজান হয়ে গেছে, দুপুরের খাবার দেয় না, কিংবা তরকারি নাই। তো ওই কাজের বেটিরে কিছু কইব না, কাউরে কিছু বলবে না, মানে মনটা খারাপ করে বসে রয়েছে। এরপরে দেরি করে খাবার এনে দিলে খাবার আমি খাবো না। ওই হোটেল থেকে খাবার এনে খাইব, নয় দালার থেকে খাবার এনে খাবে। আমি গিয়ে যখন দেখতাম বেজার, কি হয়েছে তোমার? কেউ কিছু বলছে? না, কিছু বলে নাই। আমি শরীরে কি তুমি খাইছো? না, খায় নেই।
তো সেরিগো করে বকা জকা দিছি, এই খুশি হয়ে গেছে, নাও খাও। বুঝছেন না, বুঝছেন না? একেবারে শিশু বাচ্চাদের স্বভাব ছিল। তার সামনে বকা জকা দিছে, সেরিগো তার ডেকে কাছা নেই, এমনি বকা দিছে, যাও খাও, আবার খুশি হয়ে গেল। পরিষ্কার না, পরিষ্কার না? এখন আল্লাহ পাকের দয়ায় আমার কোনো সমস্যা হয় না। আমার আল্লাহ আমাকে সাহায্য করেছে, কারণ সে আমাদেরকে সার্বক্ষণ দৃষ্টি দিতেছে। আসলে তরিকাটাই এই। আপনি মনে করতে পারেন নামাজ রোজাই ধর্ম। এক তারিখে হযরত ইমাম হাসান, ইমাম হোসাইন ইমামতি করতেছেন, জমাতে নামাজ হচ্ছে। তো এরা ছোট বাচ্চা, তো ইমাম হাসান ইমাম হোসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে রাসূলের ঘোড়া বানায় সওয়ার হয়েছে। যখন সেজদা করছে, সেজদা করলে ঘোড়ার মতো না, দুই ভাই তো পিঠে উঠে বসছে। তখন জমাতে সবাই যে সেজদা করে পড়ে রয়েছে, রাসূল তো আর মাথা উঠাইতে পারতেছে না। মাথা উঠাইতে গেলে তখন তো দুই ভাই পড়ে যাবে। রাসূলও সেজদার মধ্যে পড়ে রয়েছে। পিছন দিকে একজন একজন করে দেরি দেখিয়া সেজদা থেকে মাথা উঠে দেখতেছে কি হইতেছে। এই দেখতে দেখতে সবার দেখা শেষ, দেখি আবার হেরা সেজদা করে পড়ে রয়েছে। রাসূল কমান না করবেন, উঠতে পারবে না। তো সালাম শেষ হয়েছে পরে, নামাজ শেষ হয়েছে পরে আল্লাহ রাসূল বুঝতে পারলেন। কালকে একটা হাদিস আসছে, আমরা তাফসীর লিখছি, যে রাসূল যখন নামাজ পড়তেন, রাসূল বলতেন, আমার পিছনে যারা ইক্তেদা করছো, তোমরা কে কি ভাবছো, মনে কল্পনা করছো, তোমাদের নামাজ কেমন হয়েছে আমি প্রকাশ্য দেখি। আমি সামনেও দেখি, পিছনেও দেখি। পরিষ্কার না, পরিষ্কার না? তো পিছনে দেখিয়া রাসূল অসন্তুষ্ট হয়ে বললেন, হাসান হোসেন আমার সাথে নামাজে খেলা করছে, এতে যারা মনে কষ্ট পেয়েছেন আপনারা, সাহাবাদেরকে বললেন, আপনারা যারা মনে কষ্ট পেয়েছেন তারা আমার দলের না, আমার উম্মত না। পরিষ্কার না, পরিষ্কার না? এখন ধর্মটা কি? রাসূল আর তার নাতিরা খেলা করতেছে, এতে যারা কষ্ট পাইছে, কিসে খেলা করতেছে? নামাজে। এতে যারা মনে কষ্ট নিয়েছেন এরা আমার উম্মতি না, যাও ফায়সালা। এই উম্মতরে যারা হত্যা করছে, এই হাসান হোসেনকে যারা হত্যা করছে, শহীদ করছে, এরা কোন ক্লাসের মুসলমান? এদের মুসলমান বলা চলে? সম্মানিত আশিকের রাসূলেরা, মহব্বতের সাথে আপনারা যখন সময় পান আপনাদের দয়াল মার জিয়ারতে যাবেন, দোয়া করবেন এবং জিয়ারত করবেন। ওলি আল্লাহদের জিয়ারতে উপকার আছে, এবং গেলে আপনারা ফায়দা পাবেনই পাবেন। পরিষ্কার না, পরিষ্কার না? আর যদি কাজ না হয়, যেগুলা আমাকে এসে বলেন যে মার কাছে বলছিলাম, আবার রেফারেন্স দিয়ে বলেন, বাবাই বলছে আপনার কাছে বলতে। পরিষ্কার না, পরিষ্কার না? ঠিক মতো ওনার কাছে জানান। যদি সমস্যা হয় আমি তো আছি। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা বিশ্ব আশিকের রাসূল সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, এই বছর যে আপনাদেরকে হযরত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহির শুভ জন্মদিন স্মরণে দাওয়াত করলাম বা অনুষ্ঠান আজকে করতেছি, আপনারা খুশি না বেজার? ছেলে হোক মেয়ে হোক, পিতা মাতারই সন্তান। মেয়ে হোক ছেলে হোক, পিতা মাতারই সন্তান। কি বলেন? সুতরাং আপনারা আমাদের রুহানি সন্তান। তো যদি শুধু মেয়েদেরকে দাওয়াত করি তাহলে ছেলেদের কষ্ট, আর ছেলেদেরকে দাওয়াত করলে মেয়েদের কষ্ট। আমাদের সমস্যার কারণে অবস্থা হয়েছে। তবে প্রতি বছর আগে যেদিন আপনাদের দয়াল মার অনুষ্ঠান করব, এর আগের দিন একদিন ছেলেদের, পরের দিন মেয়েদের করব। তাতে কি আপনারা খুশি আছেন? আসুন রাব্বুল আলামিনের
সাহায্য চাই, তিনি যেন আপনাদের দয়াল বাকে দয়া করেন এবং পরম শান্তির মাঝে আছে, তার উসিলায় যেন আমাদের আত্মায় পরম শান্তি দান করেন। আমিন। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আবার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে পবিত্র শুভ জন্মদিনে আর জুমার দিনে জমায়েত হইলাম, কুতুবুল আখতাবের জন্মদিন পালন করলাম। মাওলা গো, দীর্ঘ আলাপ আলোচনা সকাল থেকে হইতেছে, এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছি আমরা তোমার কাছে তওবা করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজে মুতাহিরিন, আল বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আব্বাগের হুজুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদিনা হযরত ইমাম হাসান, সাইয়েদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরো পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসরে মাওলা। আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল ওয়াকায়ে তাশরিফ নিয়েছেন, তাদের আরো পাকের হুজুরে সব নজর বসাও। তাদের পরিবার পরিজন মহব্বতের জনদের আরো পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসর মাওলা। আমার মুর্শিদ পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ ইয়া দুর্গার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে, তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সব নজর বসর মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব, तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করে শ্রী মাওলা, দয়া করে তাদের আরো আব্বাকের হুজুরে সব নজর বসাও।
আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালো খালা, ফুয়া ফুয়ে, ভাই ব্রাদার যে যেখানে ইন্তেকাল করিয়াছেন মওলা, দয়া করে তাদের আর পাকের হুজুরে সব নজর পৌঁছাও। মাওলা গো, আশিকে রাসূলদের মুক্তির ব্যবস্থা করে দাও, আশিকে রাসূলদের শান্তির ব্যবস্থা করে দাও, আশিকে রাসূলদেরকে তোমার মহব্বত ভিক্ষা দাও, আশিকে রাসূলদেরকে তোমার হেফাজতে রাখো। মাওলা গো, কুতুবুল আকতাবের উসিলায় তার শুভ জন্মদিনের বরকতে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি, দয়া করে সুযোগ করে দাও। আগামী কালের সম্মেলন যেন স্বর্গীয়ভাবে উদযাপন করতে পারি, সুযোগ করে দাও। আমাদের মুনাজাত দয়া করে কবুল করে নাও, আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।